আসসালামু আলাইকুম। ২০২৫ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে। তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯শে জানুয়ারি ২০২৫। তোমাদের প্রথম এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। সকল ডিপার্টমেন্টের একই দিনে একই সাথে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে চলো আমরা তোমাদের জন্য একটি শর্ট এবং ফাইনাল সাজেশন দেখে নিই। তো প্রথমে তোমাদের পরীক্ষার রুটিনটি আমরা দেখে নেব। তো এটি হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন। এই রুটিন অনুযায়ী তোমাদের প্রথম যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই সাবজেক্টটি আবাসিক সাবজেক্ট, একই দিনে সকল ডিপার্টমেন্টের অর্থাৎ সকল কোর্সের একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এটি হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন। আমরা এখন দেখে নেব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টের একদম ফাইনাল, চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশান। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২০২৫ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। বিষয়টির বিষয়কট হচ্ছে 11-15 আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী নিয়ে। তোমরা এখনও যারা রুবেল একাডেমি ৩৬০ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তোমাদের পরীক্ষার যাবতীয় সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন ইনশাআল্লাহ চ্যানেলটিতে আপলোড করা হবে এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যেগুলো নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে সেগুলো নোটিশ নিয়ে আপডেট আসবে। প্রথমে ১ নম্বর প্রশ্ন, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তরও দিয়েছি, কোন প্রশ্ন কোন অধ্যায় থেকে ধরেছি সেই অধ্যায়টা উল্লেখ করে দিয়েছি। ২ নম্বর, বাংলার জনপদগুলোর নাম লেখো। ৩ নম্বর, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? ৪ নম্বর, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? ৫ নম্বর, বাংলা সাহিত্যের আদি নির্দেশনের নাম কি? ৬ নম্বর, পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে? ৭ নম্বর, বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? ৮ নম্বর, ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? ৯ নম্বর, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এরপরে ১০ নম্বর, দ্বিজাতি তথ্যের প্রবক্তাকে? ১১ নম্বর, বঙ্গভঙ্গ রদ হয় কবে? এরপরে ১২ নম্বর, বঙ্গভঙ্গ হয় কবে বা কত সালে হয়? এরপর ১৩ নম্বর, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? ১৪ নম্বর, ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ করা হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে টোটালি ক বিভাগের ৫০টার একটু উপরে প্রশ্ন আছে, অর্থাৎ ৫০-৫২টা প্রশ্ন আছে। খ বিভাগের ১৭টা আছে, গ বিভাগেরও ১৭-১৮টা প্রশ্ন আছে। যেহেতু তোমাদের এই সাবজেক্টটি সকল কোর্সের একই দিন অনুষ্ঠিত হবে, তাই একটু প্রশ্ন একটু বেশি দিয়েছি। ইনশাল্লাহ এগুলো পড়লেই কাজ হবে। তো তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, অথবা এই নাম্বার ইমো আছে, তোমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এছাড়া এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর এই সাজেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় ৮০ থেকে ৯০% প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমাদের পরীক্ষার যেগুলো আপডেট আসে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব।